আসসালামু আলাইকুম। টেকজন বাই রোহান ইউটিউব চ্যানেলে আপনাদের জানাই সকলকে স্বাগতম। আমি আজ আপনাদের দেখাবো যে চ্যাট জিপিটিকে আপনারা কিভাবে আরো ভালোভাবে ইউজ করতে পারেন এবং নতুনদের জন্য আরো ভালোভাবে দেখাবো যে নতুনরা কিভাবে চ্যাট জিপিটি ভালোভাবে ইউজ করতে পারবেন এবং যারা অলরেডি পারেন তারা আরো ভালোভাবে কিভাবে ইউজ করতে পারবেন। একটা কথা সবসময় মনে রাখবেন, বর্তমান 2025 সাল হচ্ছে এআই নির্ভর যুগ। এখন থেকে এআই এর উপরে যত আপনারা দক্ষতা বাড়াবেন ভবিষ্যতে তত আপনাদের জন্যই ভালো। ২ নম্বর কথা, চ্যাট জিপিটি বা যেকোনো এআই টুলসকে আপনি যত ভালো প্রম্পট দিতে পারবেন আপনি তার থেকে তত ভালো বেনিফিট নিয়ে আসতে পারবেন। অর্থাৎ প্রম্পট ইঞ্জিনিয়ারিং বলতে যে কথাটা আছে সেটাকে আপনাদের ভালোভাবে বুঝতে হবে, শিখতে হবে। তাহলেই এআই টুলসগুলো ব্যবহার করে আপনারা সর্বোচ্চ বেনিফিট বা সর্বোচ্চ জিনিসটা আপনারা আউটপুটটা আপনারা বের করে নিয়ে আসতে পারবেন। তো আর কথা না বাড়িয়ে চলুন চলে যাই মূল ভিডিওতে। আরেকটা কথা, এখনো যদি চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটা ভালো লাগলে একটি লাইক দিয়ে পাশে থাকতে একদম ভুলবেন না। তো সম্পূর্ণ শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আমরা আমাদের কম্পিউটার থেকে চলে যাব একটি ব্রাউজারে। তো আমি চলে যাচ্ছি আমার ক্রোম ব্রাউজারে। ক্রোম ব্রাউজার ওপেন করার পর আপনারা এখানে লিখে সার্চ করতে পারেন চ্যাট জিপিটি, যাদের চ্যাট জিপিটি ব্রাউজারে নামানো নাই বা সেভ করা নাই। তো আমার যেহেতু এই যে এখানে সেভ করা রয়েছে এজন্য আমি আর এখন আর সার্চ করলাম না, আমি সরাসরি চলে যাচ্ছি চ্যাট জিপিটির মধ্যে। এই যে আমি চ্যাট জিপিটির মধ্যে চলে আসলাম। আসার পর এটা হচ্ছে আমার চ্যাট জিপিটির ইন্টারফেস। আপনাদের যদি নতুন হয়ে থাকেন, আপনারা যদি নতুন প্রবেশ করেন তাহলে এই যে উপরে ডান পাশে কোণায় লগইন এবং সাইন আপ এর দুটি বাটন দেখা যাবে। সেখান থেকে আপনারা আপনাদের গুগল বা জিমেইল অ্যাকাউন্ট দিয়ে লগইন করে নিতে পারেন। লগইন করলে আপনারা আপনাদের মতন ফ্রি লিমিট ইউজ করতে পারবেন। আর এগুলো হচ্ছে এই বারে হচ্ছে শো করতেছে যে আমি চ্যাট জিপিটির সাথে কি ধরনের কথোপকথন করেছি বা কি ধরনের আলাপ আলোচনা করেছি। এইগুলা হচ্ছে বাম পাশে এগুলো রয়েছে, ঠিক আছে? সেভ হয়ে রয়েছে। আপনি চাইলে এই বারটাকে ক্লোজ করে দিতে পারেন। এই যে ক্লোজ স্লাইড বার, এটা করলে, এটা ক্লিক করলে এটা চলে যাবে। আবার এখানে ক্লিক করলে এটা শো করবে। তো আমি মনে করুন ক্লোজ করে রাখলাম। এখন প্রথমেই আপনারা যখন চ্যাট জিপিটির মধ্যে প্রবেশ করবেন তখন আপনারা আস্তে, আস্তে ChatGPT-কে আপনার বন্ধুর মতন, আপনার একদম ক্লোজ ফ্রেন্ডের মতন অভ্যস্ত করে নিবেন। ঠিক আছে? আপনারা আপনাদের মতন অভ্যস্ত করে নিবেন। তো আমি যদি এখন ChatGPT-কে বলি যে, "ভাই আমার নাম কি?" ঠিক আছে? তাহলে ChatGPT কিন্তু আমাকে অ্যান্সার দিবে। তো অনেকে কিন্তু ChatGPT-র সাথে ইংলিশে কথা বলে। ইংলিশে এখানে একটা প্রম্পট দেয়, ChatGPT কিন্তু ইংলিশে অ্যান্সার দেয়। আবার অনেকে ডাইরেক্ট বাংলায় প্রম্পট দেয়, ChatGPT বাংলায় ফিডব্যাক দেয় বা আউটপুট দেয়। কিন্তু আপনাদের আমি একটা ইন্টারেস্টিং জিনিস দেখাবো, সেটা হচ্ছে আমি ChatGPT-র সাথে বাংলিশে কথা বলবো। যেমন, "ভাই কেমন আছিস?" দিয়ে আমি এন্টার প্রেস করলাম। দেখুন ও এখন আমাকে অ্যান্সার দিবে যে, "ভালো আছি ভাই। তুমি কেমন আছো? আছিস? কি নিয়ে এত আজকাল? কি নিয়ে ব্যস্ত আজকাল?" কিন্তু ও কিন্তু আমার নামটা ভুল বলেছে। আমার নাম কিন্তু আশিস না। আমার নাম কিন্তু রোহান। এখন আমি ওকে পাল্টা প্রশ্ন করতে পারি, "তুই কি আমার নামটা ভুলে গেছস?" এটা দিয়ে আমি প্রেস করলাম। এই যে, "না রে ভাই কিভাবে ভুলি? তোর নাম তো রোহান। ঠিক মনে আছে। হঠাৎ এমন প্রশ্ন কেন?" দেখছেন আমি বলছিলাম যে আমার নাম রোহান। ও কিন্তু ১ম এ ভুল বলছে। বাট আমি যখন ওকে ধরিয়ে দিয়েছি ও কিন্তু তখন রাইট অ্যান্সারটা দিয়েছে। তো এখন আমি ওকে পাল্টা প্রশ্ন করতে পারি, "তাহলে ফার্স্ট এ আশিস কেন বললি?" আরে ভাই ওটা একদম টাইপের ভুল হয়ে গেছে। আশিস লিখে ফেলেছি রোহান এর জায়গায়। আমার ভুল হয়েছে ভাই, সরি। চল এখন ঠিক করে নেই। কেমন আছো রোহান ভাই? কিন্তু এখানে কিন্তু আমার একটা ভুল ছিল। আমি বাংলিশে এখানে আশিস লিখছি। ও ভাবছে যে এটা একটা নাম। ঠিক আছে? ও কিন্তু এটা ধরতে পারিনি। এটা কিন্তু ওর একটা ফল্ট। ও এটা ধরতে পারিনি বাংলিশ। ঠিক আছে? ও আশিস একটা নাম ভেবে নিয়েছে। কিন্তু আমার নাম যে রোহান ওটা কিন্তু ওর ঠিকই মনে আছে। ঠিক আছে? তো আপনারা চাইলে আপনারাও ChatGPT-র সাথে এরকম বাংলিশে কথা বলতে পারেন। ঠিক আছে? যারা বাংলিশ ভালো টাইপ করতে পারেন তারা বাংলিশে কথা বলতে পারেন। আমি বেশি একটা বাংলা টাইপ করি না। এ কারণে আমি বাংলিশ লিখি। যার কারণে আমার সাথে বাংলিশেই ChatGPT অভ্যস্ত হয়ে যায়। ঠিক আছে? এখন আমি যদি ওকে কোয়েশ্চেন করি, বাংলাদেশের
64 বা বাংলাদেশে কয়টা জেলা রয়েছে বা কয়টা জেলা আছে। এটা যদি আমি ওকে কোশ্চেন করি, কোশ্চেন করলে ও অ্যান্সার দেবে বাংলাদেশে বর্তমানে মোট 64টি জেলা বা ডিস্ট্রিক্ট আছে। এই 64টি জেলা 8টি বিভাগে বিভক্ত। নিচে বিভাগ ভিত্তিক তালিকাটা দিলাম। ঠিক আছে, ও কিন্তু এই যে ঢাকা বিভাগে 13টা জেলা, চট্টগ্রামে 11টা, রাজশাহী বিভাগে 4টা, খুলনায় আছে 10টা। ঠিক আছে, ও কিন্তু আমাকে বিভাগ ভিত্তিক জেলার নামগুলো বলে দিল। কত ইজি, তাই না? কিন্তু চ্যাট জিপিটি যখন ছিল না তখন কিন্তু আমাদের গুগলে সার্চ করে বিভিন্ন ধরনের ওয়েবসাইটে, উইকিপিডিয়ায় এগুলো খুঁজে খুঁজে বের করা লাগতো। অনেক কষ্ট হতো তখন আমাদের বের করতে। কিন্তু এখন চ্যাট জিপিটি আসার ফলে আমরা কিন্তু ইজিলি এগুলো সবকিছু বের করে ফেলতে পারতেছি, জাস্ট কিছু প্রম্পট লিখে বা প্রম্পট লেখার মাধ্যমে। ঠিক আছে, তো এইভাবে আপনারা যত প্রশ্ন এখানে আছে আপনাদের করতে পারেন। যেমন আমি যদি ওকে লিখি যে ভাই বাংলাদেশ সম্পর্কে একটা সুন্দর ইউনিক কবিতা লিখে দে তো। এটা দিয়ে আমি এন্টার করলাম। এন্টার করার পর এই যে ও রিপ্লাই দিস, অবশ্যই ভাই, তোর জন্য একদম নিজের হাতে লেখা একটা বাংলাদেশ নিয়ে সুন্দর ইউনিক কবিতা দিলাম, যেটা পড়ে দেশের প্রতি ভালোবাসা আরো বেড়ে যাবে। দেখুন, ও কিন্তু আমাকে বাংলাদেশের জন্য সুন্দর একটি কবিতা লিখে দিয়েছে। এই যে লেখক হচ্ছে চ্যাট জিপিটি, তোর ভাইয়ের মতো এক কলম বন্ধু। ঠিক আছে, ও আমাকে, আপনারা লক্ষ্য করুন, দেখুন ও কিন্তু আমাকে তুই তামারি করে বলতেছে, তোর তোর বলতেছে। ঠিক আছে, তুই তামারি করে বলতেছে। কেন বলতেছে? কারণ ওকে আমি সেইভাবে ট্রেনিং দিছি। আমি ওকে প্রথম থেকেই বলেছি যে তুই আমার বন্ধুর মতো, আমরা তুই তামারি করে কথা বলবো। ঠিক আছে, তো এই কারণে কিন্তু চ্যাট জিপিটি নিজে থেকেই আমার সাথে তুই তামারি করে কথা বলতেছে। আপনারা আপনাদের মতন যেভাবে ট্রেনিং দিবেন সেভাবে আপনাদের সাথে আপনাদের চ্যাট জিপিটিও কথা বলবে। তো দেখুন, ও আমাকে কবিতাটা লিখে দিছে। এই যে সবুজ শ্যামল মাঠে যখন হাওয়া ছুঁয়ে যায়, ধানের শীষে রোদ নাচে, মাটির ঘ্রাণে মন ভেসে যায়, লাল সূর্য ওঠে ভোরে, রক্তে লেখা ইতিহাস, এই মাটির প্রতিটা দানায় স্বাধীনতার নিঃশ্বাস। এই দেখুন, আমাকে কিন্তু সুন্দর একটি কবিতা চ্যাট জিপিটি লিখে দিছে। এই কবিতা কিন্তু পৃথিবীর কোনো বই থেকে ও কপি করে নিয়ে আসেনি বা কোনো লেখকের বই থেকেও কপি করে নিয়ে আসেনি। এই কবিতা কিন্তু কোনো বইয়ে নাই, শুধুমাত্র চ্যাট জিপিটি এই কবিতা বাংলাদেশের উপর ভিত্তি করে কিন্তু বানিয়ে দিয়েছে। ঠিক আছে, ও কিন্তু বাংলাদেশে যে নদী আছে, নদীর ঢেউয়ের গল্প বলে, পদ্মা মেঘনা যমুনা, পদ্মা মেঘনা যমুনা যে বাংলাদেশের নদী সেটা কিন্তু ও জানে। সেই জানার কারণেই কিন্তু ও এই কবিতাটা লিখতে পারছে। ও কিন্তু আন্দাজে বলে নাই বা আন্দাজে কোনো কবিতা লিখে দেয়নি। ও জানে যে বাংলাদেশে পদ্মা মেঘনা যমুনা আছে, তারপরে বাংলাদেশের একটি সুন্দর স্বাধীনতার ইতিহাস আছে বা স্বাধীনতার নিঃশ্বাস আছে, রক্তে লেখা ইতিহাস আছে বাংলাদেশের একটি সুন্দর, সেটি কিন্তু ও ভালো জানে। অর্থাৎ বাংলাদেশের হিস্ট্রি বা ইতিহাস সম্পর্কে কিন্তু ও আগে থেকে খুব ভালোভাবে জানে। তো সেই জানা সত্ত্বেই কিন্তু ও এই কবিতাটি সুন্দর করে লিখতে পেরেছে, ও কিন্তু আন্দাজে লিখিনি। তাহলে চিন্তা করুন যে এআই বর্তমানে কতটুকু ডেভেলপ হচ্ছে বা হয়েছে। ঠিক আছে, তো এইভাবে কিন্তু আপনারা যেকোনো একটি গল্প লিখতে পারেন, কবিতা, উপন্যাস বা অনেক কিছুই আপনারা লিখতে পারেন। তারপর আপনারা চ্যাট জিপিটির মাধ্যমে ইংলিশ প্র্যাকটিস করতে পারেন। চ্যাট জিপিটি কিন্তু এখন, আমি যদি চ্যাট জিপিটিকে বলি, ভাই আমি তোর কাছে ইংলিশে কথা বলা শিখতে চাই, তুই কি আমাকে শিখাতে পারবি? জি, আমি একটা কোশ্চেন মার্ক দিয়ে এন্টার প্রেস করলাম, দেখিও কি অ্যান্সার দেয়। হ্যাঁ, দেখুন ও কিন্তু কনফিডেন্সের সাথে অ্যান্সার দিয়েছে, অবশ্যই পারবো ভাই। তুই যদি মন থেকে শিখতে চাস, আমি একদম শুরু থেকে ধীরে ধীরে তোকে স্পোকেন ইংলিশ শেখাবো, এমন ভাবে যেন আত্মবিশ্বাস নিয়ে ইংরেজিতে কথা বলতে পারিস। আমরা পার্ট বাই পার্টে শিখবো। প্রথমে বেসিক কনভারসেশন, গ্রিটিংস, ইন্ট্রোডাকশনস, তারপর ডেইলি লাইফ সেন্টেন্সেস, তারপর ফ্লুয়েন্সি অ্যান্ড প্রোনাউন্সিয়েশন প্র্যাকটিস, আর শেষে রিয়েল লাইফ স্পিকিং এক্সারসাইজ। তুই বলতো ভাই, তুই একদম শুরু থেকে শিখতে চাস নাকি একটু বেসিক জানিস, শুধু ফ্লুয়েন্টলি বলতে শিখতে চাস? ও কিন্তু আমাকে লাস্টে একটা কোশ্চেন ছুড়ে দিয়েছে যে শুধু ফ্লুয়েন্টলি বলতে শিখতে চাই কিনা। ঠিক আছে, এখন আমি যদি চাই হ্যাঁ, আমি লিখলাম যে হ্যাঁ, শুধুমাত্র আমি হ্যাঁ লিখলাম, এই বাংলিশে লিখলাম। ঠিক আছে, তাহলে ও কিন্তু সেই অনুযায়ী আমাকে অ্যান্সার দিবে যে আমি লিখলাম হ্যাঁ। এবার ও অ্যান্সার দিল, দেখুন,
চমৎকার ভাই। তাহলে আগে থেকে একটু পরিষ্কার করি। তুই হ্যাঁ বললি মানে হ্যাঁ বুঝাইতেছিস, ঠিক তো? ও কিন্তু সিওর হওয়ার জন্য আমাকে কোয়েশ্চেনটা আবার করছে। এখন বল ভাই, তুই কি একদম শুরু থেকে ইংরেজিতে কথা বলতে শিখতে চাস? মানে হ্যালো, কেমন আছো টাইপের একদম বেসিক? নাকি একটু পারিস কিন্তু আরো ফ্লুয়েন্টলি ও কনফিডেন্টলি বলতে শিখতে চাস? এখন আমি যদি না লিখে আমি যদি এই লাইনটুকু কপি করি যে আমি আরো ফ্লুয়েন্টলি, এই যে আরো ফ্লুয়েন্টলি ও কনফিডেন্টলি বলতে শিখতে চাস, এই লাইনটা কপি করে আমি এখানে পেস্ট করে এই চাষের জায়গা আমি CHAI চাই লিখে দিলাম। এটা আমি লিখে দিলাম। এবার কিন্তু বুঝা যাবে যে দেখুন, দারুণ রোহান ভাই, মানে তুই বেসিক জানিস, এখন দরকার শুধু ফ্লুয়েন্সি আর কনফিডেন্স, পারফেক্ট কনফিডেন্স। তারপরে ও লিখছে যে পারফেক্ট। আমরা একদম প্র্যাকটিক্যাল ওয়েতে শিখবো যেন কথা বলার সময় মাথায় গ্রামার না ঘুরে মুখ থেকে ন্যাচারালি বের হয়। চল শুরু করি আজই। দেখুন ও কিন্তু লেসন 1 থিংকিং ইন ইংলিশ প্র্যাকটিস টাস্ক, ঠিক আছে? তারপর ও দেখুন লাস্টে একটি প্রশ্ন ছুড়ে দিয়েছে যে তুই লিখে ফেল ভাই, আমি সঙ্গে সঙ্গে চেক করে ফিডব্যাক দেব। রেডি? আমি রেডি কিনা ও কিন্তু আমাকে কোশ্চেন করছে। কিন্তু দেখুন, ও কিন্তু আমাকে একটি বন্ধু বা একটি টিচারের মতন গাইড করে ও ইংলিশ শেখানোর দায়িত্ব নিজের ঘাড়ে নিয়ে নিছে। এটা কিন্তু অনেক টিচাররাও আমাকে করবে না, যেটা ও আমাকে করতেছে বা ও আমাকে যে হেল্পটা করতেছে। তো আপনারাও কিন্তু এভাবে ঘরে বসে চ্যাট জিপিটির মাধ্যমে ইংলিশ শিখতে পারেন, ঠিক আছে? তো আমি জাস্ট আজকে বেসিক আলোচনা করতেছি, একটু ভিডিওটা মনোযোগ সহকারে দেখুন, তাহলে সামনে আরো বিস্তারিত আলোচনা করতেছি, ঠিক আছে ইনশাল্লাহ। তো দেখুন ও কিন্তু পার্ট বাই পার্ট ধাপে ধাপে আমাকে পুরোটা বলে দিল। এই যে প্র্যাকটিস টাস্ক, তারপরে লেসন 1, ঠিক আছে? থিংকিং ইন ইংলিশ ফ্লুয়েন্সি, ঠিক আছে? এখন আপনি যদি ওখানে সরি, আপনি যদি এখানে ওকে একটি ম্যাথ করতে দেন, তাহলে দেখুন ও ম্যাথটা করে দিতে পারে কিনা। ঠিক আছে? মনে করুন আমি এই ম্যাথটা ওকে করতে দিব। এখানে আমি রেখেছিলাম। আমি কপি করে নিয়ে এসে এখানে পেস্ট করলাম। পেস্ট করে আমি একটু নিচে এন্টার প্লাস শিফট প্লাস এন্টার প্রেস করলে এরকম নিচে যাবে। ঠিক আছে? তো এটা করে আমি লিখলাম যে, ভাই আমাকে এই ম্যাথটা সলভ করে দে ভালোভাবে। ঠিক আছে? আমি যত ভালোভাবে এখানে প্রম্পট লিখতে পারবো, ও তত ভালোভাবে আমাকে ফিডব্যাক দিবে বা আউটপুটটা দিবে। তো এই প্রম্পট লেখাটা আমাকে ভালো করে লিখতে হবে। অর্থাৎ প্রম্পট লেখাটা আমরা যত ভালো লিখতে পারবো তত ভালো ফিডব্যাক পাবো। এই প্রম্পট নিয়ে আমি সামনে একটা বিস্তারিত ভিডিও বানাবো প্রম্পট ইঞ্জিনিয়ারিং নিয়ে। আপনারা যদি ভিডিওটি চান কমেন্ট বক্সে দয়া করে জানাবেন আপনাদের মতামত, এবং এই ভিডিওটা কেমন লাগতেছে সেটিও জানাতে ভুলবেন না। তো আমি এটা লিখে এন্টারে প্রেস করে দিলাম। এন্টারে প্রেস করার সাথে সাথে দেখুন ও একটু ভাববে, একটু সময় নেবে, নিয়ে কিন্তু আমাকে ম্যাথের অ্যান্সারটি করে দিবে। এই যে লিখলো, চল ভাই ধীরে ধীরে একদম পরিষ্কারভাবে হিসাবটা করি। ঠিক আছে? ও কিন্তু ধীরে ধীরে হিসাবটা করতেছে। ঠিক আছে? এই যে দেখুন ধাপে ধাপে সমাধান। এই যে এই অঙ্কটার কিন্তু ধাপে ধাপে ও সমাধান করে দিয়েছে। এখন ভাগ দিয়ে লাস্টে অ্যান্সার আসছে 2। কিন্তু দেখুন অঙ্কটা কিন্তু ও একদম মানে বেসিক ভাবে করে দিছে। এখানে ও এমন ভাবে করছে, এখানে সাধারণ কেউ কিন্তু বুঝতে পারবে না, বা যে এই অঙ্কটা পারে না, যে স্টুডেন্টটা এই অঙ্কটা পারে না, সে যদি এরকম খালি ম্যাথটা দিয়ে যদি এরকম একটা শুধুমাত্র নরমাল প্রম্পট দিয়ে বলে, তাহলে কিন্তু চ্যাট জিপিটি তাকে এরকম নরমাল ভাবেই অঙ্কটা সলভ করে দিবে। ঠিক আছে? নরমাল ভাবেই অঙ্কটা সলভ করে দিবে। কিন্তু যে বুঝবে না অঙ্কটা, সে কিন্তু এইভাবে সলভ দেখলে সে বুঝতে পারবে না যে অঙ্কটা লাস্টে এই 2 অ্যান্সারটা কিভাবে চ্যাট জিপিটি বের করলো। তো এটাও কিন্তু চ্যাট জিপিটি আরো বিস্তারিতভাবে আপনাকে বুঝিয়ে বলবে তখন আপনি যখন সরি এইভাবে, তো ChatGPT করে দিল আপনাকে অঙ্কটা। তো যখন আপনি এই 2 অ্যান্সারটা পেয়ে গেলেন, তখন কিন্তু আপনি বুঝতে পারলেন না যে এই অঙ্কটা কিভাবে করলো ChatGPT, বা যে নতুন স্টুডেন্ট বা যে স্টুডেন্ট এই অঙ্কটা বোঝে না, সে কিন্তু বুঝতে পারবে না যে এই অ্যান্সারটা ChatGPT কিভাবে বের করলো। তো ChatGPT তখনই এই অ্যান্সারটা ভালোভাবে বুঝিয়ে বের করে দিবে ধাপে ধাপে, যখন আপনি ChatGPT এর একটা ফিচার ইউজ করবেন। এখন আসি ChatGPT এর ফিচার নিয়ে। ChatGPT এর কিন্তু অনেকগুলো ফিচার আছে। যেমন আমরা যদি এই প্লাস আইকনে ক্লিক করি, প্লাস আইকনে ক্লিক করলে এখানে কিন্তু অনেকগুলো অপশন আছে। এই প্রথম অপশনটা কি? অ্যাড ফটোস অ্যান্ড ফাইলস। এখানে ক্লিক করলে আপনি আপনার কম্পিউটার বা মোবাইল থেকে যেকোনো ফটো বা ভিডিও না, যেকোনো ফটো বা ফাইলস বা ডকুমেন্ট এখান থেকে ChatGPT কে দেখাতে পারবেন বা ChatGPT এর মধ্যে নিয়ে আসতে পারবেন। তারপর আছে অ্যাড ফ্রম গুগল ড্রাইভ। গুগল ড্রাইভের থেকেও ফাইল, ফটো নিয়ে আসতে পারবেন। তারপর আছে ক্রিয়েট ইমেজ। এই অপশনটা দিয়ে আপনি যেকোনো প্রম্পট দিলে ChatGPT সেই প্রম্পট অনুযায়ী একটা ছবি বানাবে।
থিংকিং। থিংকিং দিলে চ্যাট জিপিটি, আপনি যে প্রম্পটটি চ্যাট জিপিটিকে দিবেন সেই প্রম্পটটি চ্যাট জিপিটি নিয়ে একটু চিন্তা করবে, চিন্তা করে সেই অনুযায়ী আপনাকে আউটপুটটা দিবে। ডিপ রিসার্চ এটি যদি আপনি সিলেক্ট করেন তাহলে চ্যাট জিপিটি এই যে 5 মিনিট দেখুন, মোর অ্যাভেলেবল অন November 21, 5 লেফট। আমি এই মানে এইটার অর্থাৎ হচ্ছে আমি এই ৫ বার এই ডিপ রিচার্জটি ব্যবহার করতে পারবো ফ্রি লিমিটে। ঠিক আছে? তো আমার তো ফ্রি লিমিট এই কারণে। তো আপনারাও ফ্রিতে ইউজ করতে পারবেন, সমস্যা নাই। কিভাবে ইউজ করবেন সেই টিপসটাও আমি লাস্টে আপনাদের দিয়ে দিব যদি আপনারা ভিডিওটা কন্টিনিউ করেন। আর আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগতেছে বলে এতক্ষণ পর্যন্ত দেখতেছেন, না হলে দেখতেন না আমি জানি। তো যাই হোক, ডিপ রিচার্জ এটি সিলেক্ট করলে আপনারা যে প্রম্পটটি দিবেন সেই প্রম্পটটা চ্যাটজিপিটি আরো ডিপ ভাবে রিচার্জ করবে, আরো গভীরভাবে রিচার্জ করবে, আরো গভীরভাবে রিচার্জ করে চ্যাটজিপিটি আপনাকে সম্পূর্ণ ভালো একটা আউটপুট দিবে। আর স্টাডি অ্যান্ড লার্ন, মোরে আমরা এখন যাব না, মোরে আমরা পরে যাব। আমরা স্টাডি অ্যান্ড লার্ন এই অপশনটি যদি সিলেক্ট করি তাহলে এইরকম ম্যাথ সলিউশন আমরা ইজিলি করে ফেলতে পারবো। এই অপশনটা দিয়ে যদি আমি এই ম্যাথটা করে দিতে বলি তাহলে কিন্তু চ্যাটজিপিটি আমাকে ভালোভাবে বুঝিয়ে বলবে। তো দেখুন প্র্যাকটিক্যালি আমি আপনাদের দেখাই। তো স্টাডি অ্যান্ড লার্ন এই অপশনটি আমি সিলেক্ট করে দিলাম। এই যে দেখুন এই অপশনটি কিন্তু এখানে ইনেবল হয়ে গেল বা অ্যাক্টিভ হয়ে গেল। অ্যাক্টিভ হয়ে যাওয়ার পর আমি সেম অঙ্কটা আবার এখানে পেস্ট করে দিলাম। পেস্ট করে দিয়ে বললাম, ভাই এই ম্যাথটা একটু সলভ করে দাও। ঠিক আছে? বা আমি এই একই সেম প্রম্পটটাই আবার দিয়ে দেখাচ্ছি আপনাদের, যে এই যে আমি সেম প্রম্পটটাই ওখান থেকে কপি করে নিয়ে সেখানে পেস্ট করলাম। আগেরবার এই প্রম্পটে আমাদের এরকম ফিডব্যাক দিয়েছে। এবার এই অপশন সিলেক্ট করার পর বা এই ফিচারটি এনেবল করার পর সেম প্রম্পট দিয়ে এন্টার দিলে দেখি কি আসে। হ্যাঁ? তো আমি এন্টার দিলাম। এবার দেখি চ্যাটজিপিটি আমাদের কি আউটপুটটা দেয়। এই যে দেখুন চ্যাটজিপিটি কিন্তু আমাকে দিয়ে দিয়েছে, দেখুন। ঠিক আছে ভাই রোহান, চল ধীরে ধীরে একদম পরিষ্কারভাবে করি, কোনো ধাপ বাদ না দিয়ে। প্রশ্নটা হলো এই যে হচ্ছে প্রশ্ন। ঠিক আছে? ও প্রশ্নটা আমাকে প্রথমে বুঝিয়ে দিল যে প্রশ্নটা আসলে কি। এটা হচ্ছে প্রশ্ন, এবার অ্যান্সার বের করবে। ধাপ ১, ধাপ ১ এর অ্যান্সারটুকু করলো, তাহলে ভিতরের অংশটা দাঁড়ালো এত। এইটা করার পর এইটা হইছে। ঠিক আছে? তারপর ধাপ ২, এখন ওই ১ থেকে ৪০ দিয়ে গুণ দেই। তারপরে ৪০ এর সাথে ৪০ এর সাথে ১ গুণ দিয়ে ৪০ হয়েছে। ধাপ ৩, এরপর -৬ করি। ৪০ এর সাথে -৬ গেলে ৩৪ হলো। তারপরে ধাপ ৪, এবার এটা ভাগ করলো, ভাগ করে অ্যান্সার হলো ২। চূড়ান্ত উত্তর ২। দেখুন, আপনারাই দেখুন যে চ্যাটজিপিটি এই অপশনটি ইউজ করার পর, এই স্টাডি অপশনটি ইউজ করার পর কিভাবে ধাপে ধাপে বুঝিয়ে দিয়েছে। এইভাবে ধাপে ধাপে যদি বুঝিয়ে দেয় তাহলে কিন্তু একজন নতুন স্টুডেন্ট বা নতুন ছাত্রছাত্রীরা ভালোভাবে কিন্তু ম্যাথ বা যেকোনো ধরনের ক্রিটিক্যাল অঙ্ক বা ম্যাথ ইজিলি সলভ করে ফেলতে পারবে কোনো টিচারকে ছাড়াই। কোনো টিচার লাগলো না কিন্তু। কিন্তু এই অপশনটি যখন আমি ইউজ করিনি তখন কিন্তু আমাকে চ্যাটজিপিটি সরাসরি অ্যান্সারটা বের করে দিয়েছে। সরাসরি অ্যান্সার 2। কিন্তু একজন নতুন স্টুডেন্টের পক্ষে এভাবে কখনোই অঙ্ক বোঝা সম্ভব না। যদি সে এই অপশনটা ইউজ করতে পারে, এই অপশনটা ইউজ করা শিখতে পারে, তাহলে কিন্তু ম্যাথটা চ্যাটজিপিটি এমনভাবে সলভ করে দিবে যে সে বুঝতে বাধ্য হবে। ঠিক আছে? যে সে বুঝতে বাধ্য হবে। এখন এখানে যদি আমি লিখি, ভাই আমি এটা বুঝিনি, আমাকে আরো ভালোভাবে বুঝায় দাও, তাহলে কিন্তু ও আরো ভালোভাবে বুঝায় দেবে। যেমন আমি লিখলাম, ভাই আরো ভালোভাবে বুঝিয়ে দাও, আমি এটা বুঝি নাই। দিয়ে আমি এন্টার দিলাম। দেখুন ও আমাকে আরো ভালোভাবে এখন বুঝিয়ে দেবে। এই যে দেখুন ও কিন্তু বোঝানো শুরু করে দিয়েছে। ঠিক আছে রোহান ভাই, এবার আমরা ধাপে ধাপে এবং বাস্তব উদাহরণ দিয়ে বুঝাই যেন পুরোটা পরিষ্কার হয়। প্রশ্নটা কি ছিল? এটা হচ্ছে প্রশ্ন। এই যে ব্র্যাকেটের ভিতরের অংশ, এটা হচ্ছে ব্র্যাকেটের ভিতরের অংশ। এবার কিন্তু ধাপ ১ ও আরো ডিটেইলসে বলছে যে কিভাবে কি করছে, অর্থাৎ ব্র্যাকেটের ভিতরে শুধু ১ বাকি আছে। ধাপ ২, ও কিন্তু এবার লিখে লিখে ভালোভাবে একজন টিচার যেমন একটা স্টুডেন্টকে বুঝায় ও কিন্তু সেম ভাবে কিন্তু বুঝাইছে। ধাপ ৩, ঠিক আছে? এই যে ধাপ ৩ বুঝাইছে। ধাপ ৪, এই যে ধাপ ৪ বুঝাইছে। চূড়ান্ত উত্তর ২। এইভাবে কিন্তু চ্যাটজিপিটির মাধ্যমে আপনারা যেকোনো অঙ্ক, যেকোনো ম্যাথ, ক্যালকুলাস হতে পারে, বীজগণিত হতে পারে, পাটিগণিত হতে পারে, যেকোনো পরিসংখ্যান হতে পারে, যেকোনো ম্যাথ, যেকোনো জটিল সংক্রান্ত হিসাব আপনারা কিন্তু এই চ্যাটজিপিটির স্টাডি মোডটি ব্যবহার করে সহজেই করে ফেলতে পারবেন। যারা সম্মানিত ছাত্রছাত্রী ভাই বোন আছেন,
ঠিক আছে? বা সম্মানিত শিক্ষকবৃন্দ যারা আছেন, ঠিক আছে? কিন্তু আপনারা যদি নরমাল ChatGPT ইউজ করতেন তাহলে কিন্তু এত ডিটেইলস আপনারা বের করতে পারতেন না। নরমাল ChatGPT কিন্তু এইভাবে বলে দিবে। বাট আপনারা যদি এই স্টাডি অপশনটি ইনেবল করে দেন, তাহলে আপনারা যত ভালোভাবে বুঝতে চাইবেন, তত ভালোভাবে কিন্তু ChatGPT আপনাদের বুঝিয়ে দিতে বাধ্য। ঠিক আছে? তো এভাবে কিন্তু আপনারা যেকোনো ধরনের ম্যাথ করে ফেলতে পারেন। আরেকটা ফিচার আছে এই যে ক্রিয়েট ইমেজ। এটা যদি আমি সিলেক্ট করি, তখন আমি এখান থেকে আমি স্টাইলও চুজ করে দিতে পারবো। ঠিক আছে? অ্যানিমি, তারপরে ড্রামাটিক হেডশট, রেট্রো কার্টুন, ঠিক আছে? কোনটা আপনি চান, ঠিক আছে? তো আমি চাই যে কালারিং বুক, ঠিক আছে? এইটা দিয়ে আমি হচ্ছে এন্টার প্রেস করি। দেখি ChatGPT আমাদের জন্য কি ছবি বানায়। এই যে দেখুন ChatGPT কিন্তু আমাদের জন্য একটি ছবি এখানে তৈরি করছে। কিন্তু একটু সময় লাগে এই যে লোড হচ্ছে। আপনারা যেকোনো ছবি যদি ChatGPT দিয়ে বানাতে চান তাহলে একটু ওয়েট করবেন। ChatGPT আপনাদের ছবি বানিয়ে দিবে। কিন্তু বর্তমানে এখন পর্যন্ত ChatGPT ভালোভাবে ছবি জেনারেট করতে পারে না। আপনারা যদি ভালোভাবে ছবি জেনারেট করতে চান তাহলে আপনারা জেমিনি ইউজ করতে পারেন বা উইস্ক একটা এআই আছে সেটা ইউজ করতে পারেন। আপনারা যদি কমেন্ট করেন সেই এআই টুলস গুলো নিয়ে আমি বিস্তারিত ভিডিও দিব আপনাদের জন্য। কিন্তু আপনারা কমেন্টে জানাবেন যে আপনারা কি ধরনের ভিডিও চান সামনে, ঠিক আছে? আর আমি তো ছোট ইউজার, ছোট সামান্য একজন। আমাকে একটু সাবস্ক্রাইব করে সাপোর্ট দিবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটিকে একটি লাইক দিবেন। এবং আমার যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আমাকে ধরিয়ে দিবেন এবং মাফ করে দেওয়ার চেষ্টা করবেন। আপনাদের সাপোর্টই আমাদের জন্য অনেক কিছু। ঠিক আছে? তো আপনারা দয়া করে সাপোর্ট করবেন। তো দেখুন আমাদের ছবিটা কিন্তু প্রায় বানানো শেষ আর অল্প একটু বাকি আছে। দেখুন আমাদের ChatGPT কিন্তু একটি ছবি বানিয়ে দিয়েছে। আমি যেরকম প্রম্পট দিয়েছি সেই অনুযায়ী ChatGPT একটি ছবি বানিয়ে দিয়েছে। আমি কিরকম প্রম্পট দিয়েছিলাম যে create an image in a children's coloring books style, bold even black outlines on white, no shading or tone, simplify textures and playful, easily recognizable shapes। এই যে নো শেডিং অর টোন, কোনো শ্যাডো ইউজ করেনি, কোনো টোন ইউজ করেনি। এই যে ব্ল্যাক আউটলাইন অন হোয়াইট মানে সাদার উপরে ব্ল্যাক আউটলাইন দিয়ে শুধুমাত্র একটি স্কেচের মতন একটি ছবি তৈরি করে দিতে আমি বলেছিলাম। অর্থাৎ আমার প্রম্পট সেই অনুযায়ী ছিল বলে ও সেই অনুযায়ী একটি ছবি তৈরি করে দিছে। আপনারা চাইলে এই যে ডাউনলোড করতে পারেন, এখানে ক্লিক করলে এই যে এখানে ডাউনলোড হয়ে যাবে আপনাদের ছবিটি। তো আপনারা যেখানে যত সুন্দর করে প্রম্পট দিতে পারবেন ChatGPT তত সুন্দর করে আপনাদের ছবি বানিয়ে দিতে পারবে। তারপরে বলে রাখি ChatGPT ছবি বানানোর জন্য আমি রিকমেন্ড করব না, কারণ ChatGPT ভালোভাবে ছবি বানাতে পারে না। ঠিক আছে? ভালো ছবি বানাতে গেলে আপনারা জেমিনি বা অন্যান্য এআই টুলস ইউজ করতে পারেন। তো এভাবেই আপনারা ChatGPT এর প্রপার ইউজ করতে পারবেন। এই যে এখান থেকে আপনারা এই যে আপগ্রেড টু গো ফর মোর আপলোড, এখন আমি আর আপলোড করতে পারবো না কারণ আমার লিমিট প্রায় শেষের দিকে। কারণ আমি ফ্রি ভার্সন ইউজ করি। তো আপনাদের একটা বুদ্ধি দিই আমি যে আপনারা কিভাবে আ অনেকগুলো ChatGPT একসাথে ইউজ করতে পারেন। অর্থাৎ আপনার এটা লিমিট শেষ হয়ে গেছে, আপনি আবার একটু ইউজ করতে চাচ্ছেন। সেটা কিভাবে করবেন? আপনারা অনেকগুলো ব্রাউজার লগইন দিয়ে রাখবেন। যেমন আমার এখানে ৩-৪ টা ব্রাউজার আছে। প্রত্যেকটি ব্রাউজারে একেকটা ChatGPT আমার পার্সোনাল ভাবে ট্রেন দেওয়া। একটা লিমিট শেষ হলে আমি আরেকটা ইউজ করি। তো আমি এখনো প্রিমিয়াম কিনিনি। আমি আগামীতে ইনশাআল্লাহ প্রিমিয়াম ভার্সনটা কিনে ইউজ করব। আপনারাও প্রিমিয়াম ভার্সনটা কিনে ইউজ করলে ভালো ফলাফল পেতে পারেন এবং ফ্রিতেও ভালো ফলাফল পাবেন, খারাপ না। আপনাদের কাজ চলে যাবে। যেমন এরকম ম্যাথ সলভ করা, আরো ক্রিটিক্যাল থিংকিং করা, আপনারা যদি কনটেন্ট ক্রিয়েটর হয়ে থাকেন, কনটেন্টের স্ক্রিপ্ট জেনারেট করা, থাম্বনেইলের লেখা জেনারেট করা, তারপরে যদি আপনারা পোস্টার ডিজাইন করে থাকেন, পোস্টারের আইডিয়া জেনারেট করা, ঠিক আছে? তারপরে পড়াশোনার খাতিরে ChatGPT অনেক হেল্পফুল। ঠিক আছে? তো আজকে এই পর্যন্তই ছিল আমার ভিডিও। আপনারা যদি ভালোভাবে বুঝতে পারেন তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন এবং যদি বুঝতে সমস্যা হয় তাহলেও কমেন্টে জানাবেন। ভিডিওটি কেমন লাগলো সেটিও কমেন্টে জানাতে ভুলবেন না এবং ভিডিওটি যদি ভালো লাগে ভাই অবশ্যই একটি লাইক দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং শুধুমাত্র সাবস্ক্রাইবই করবেন না, পাশে থাকা বেল আইকন বাটনটিও ক্লিক করে দিবেন যাতে নতুন ভিডিও আপলোড হলেই আপনার ফোনে আগে চলে যায়। তো আজকে আমি বিদায় নিচ্ছি রোহান। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আজকে এখানেই আল্লাহ হাফেজ।